নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লাউ ছেঁচকি কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে লাউ ছেঁচকি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। লাউ ছেঁচকি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ। এখন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে লাউটাকে ছোট ছোট টুকরো করে নেব। লাউটাকে কেটে নিয়েছি, এখন টুকরো করে নেব। মাঝখানে যেখানটা করে দানা থাকে লাউয়ের দানাগুলো, সেটা এইভাবে বাদ দিয়ে ফেলে দিয়ে এই অংশটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর 5 কোয়া রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাউটাকেও ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আগে ফোড়নে দেব সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর রসুন। গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে রেখেছি। পেঁয়াজ আর রসুন থেকে একটু ভাজা গন্ধ আসতেই এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলোকে। লাউয়ের টুকরোগুলোকে এইভাবে নাড়াচাড়া করার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 5 পরে থালাটা খুলে খানিকটা নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দেব মশলাগুলোকে। দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছ লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল মেশানো হয়নি, কতটা জল ছেড়েছে লাউ থেকে। এখন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। আর রান্নাটা সম্পূর্ণ ভাপে ভাপেই হবে। আবার ঠিক একইভাবে মিনিট 10 পরে থালাটা খুলতেই লাউ থেকে আরো বেশি পরিমাণ জল বেরিয়েছে। আর এটা সিদ্ধ হতে এখনো অনেকটা সময় লাগবে। মিনিট 10 পর পর এইভাবে একটু নাড়াচাড়া উল্টে পাল্টে করে দেব। লাউয়ের টুকরোগুলোকে উল্টে পাল্টে দেব। আবার থালা দিয়ে চাপা দিয়ে দেব। আরো 10 মিনিট বাদে থালাটা খুলতেই জলটা একদম শুকিয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর লাউ ছেঁচকিটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে নাড়াচাড়া করব, যাতে যতটুকুনি জল আছে সেটাও ভালো করে শুকিয়ে যায়। এই রকম লাউ ছেঁচকি গরম ভাত বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর লাউ ছেঁচকি রান্নাটাও রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।